আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। অস্থায়ী কার্যালয়ে মৌলভীবাজারের বড়লেখার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত, দ্রুত নতুন ভবন চালুর দাবি। এবং গাজীপুরের সদর উপজেলায় বনভূমিতে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদের যৌথ অভিযান, গুড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাধিক বসতবাড়ি ও স্থাপনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চলছে সেবা কার্যক্রম। ফলে সেবা দিতে সমস্যা হচ্ছে সচিব, চেয়ারম্যান, ইউপি সদস্য পরিষদের কর্মচারীদের। আর সামান্য বৃষ্টি হলে ঘরে পানি পড়ে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের কাজ শেষ করে চালুর দাবি সচেতন মহল ও ভুক্তভোগী সবার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ৩ বছরের বেশি সময় থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ জটিলতায় অস্থায়ী অফিসে কার্যক্রম চলছে। একটি জরাজীর্ণ ছোট্ট রুমে ইউনিয়ন পরিষদের কাজ পরিচালিত হচ্ছে। সচিব, চেয়ারম্যান, ইউপি সদস্য পরিষদের অন্যান্য কর্মচারী গাদাগাদি করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সামান্য বৃষ্টি হলে পানি পড়ে কাগজপত্র সহ নষ্ট হচ্ছে ল্যাপটপ। একজন জনগণ তার সুবিধার জন্য আসলে সে সুবিধা নিতে পারছে না, বসতে পারতেছে না। স্টাইলে বসা যায় না, নানান অসুবিধা করে বা কাগজপত্র বেরিয়ে যায়। কাজটা যেন শেষ করে দ্রুত যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া। এই ইউনিয়নটা ওখানে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নতুন ভবনের কাজ অনেক আগেই শেষ করা হয়, কিন্তু দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের জায়গা জটিলতায় নতুন ভবনের কাজ করা সম্ভব হয়নি। পরে ৩৫ লাখ টাকা ব্যয় জেলা পরিষদের অর্থায়নে কাজ শুরু হয়। বর্তমানে কাজ প্রায় শেষের দিকে। ভবন নির্মিত হয়েছে বেশ কিছুদিন আগেই, কিন্তু সামান্য কিছু কাজ বাকি রয়েছে। এই কাজটুকু সমাধান করে, কাজটুকু শেষ করে আমরা দ্রুত সেখানে যদি শিফট হয়ে যেতে পারি, সেখানে চলে যেতে পারি, তাহলে সেবা দানের জন্য সুবিধা হবে, এলাকার জনগণের জন্য সুবিধা হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন ভবন পরিষদের কার্যক্রমের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ইউনিয়নবাসী। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ফেনী জেলা সদরের মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সোনাগাজী উপজেলার কুটিরহাট আবু বক্করের ছেলে জহির উদ্দিন বিজয়, চরসাহা ভিখারির সাইফুল হকের ছেলে রাজু, ছাগলনাইয়া উপজেলার পঠন নগরের হরিপুরের সাইফুল হকের ছেলে একরামুল হক ও একাডেমির আসলামের ছেলে রানা মোল্লা। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আটকরা বর্তমানে ফেনী শহরের একাডেমির বনানী পাড়া ও আতিকুল আলম সড়কে পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে শহর জুড়ে মানুষকে হয়রানি করে বেড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে র্যাব-৯। বিজয়নগর থানার সিঙ্গারবিলের কাশীনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ সিলেট KM শহীদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিঙ্গারবিলের কাশীনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ইস্কফ সিরাপ সহ মোহাম্মদ জুম্মন মিয়া নামে একজনকে গ্রেফতার করে। গাজীপুরের সদর উপজেলায় বনভূমিতে জবরদখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে মণিপুর, নয়াপাড়া, বেগমপুর গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনভূমিতে গড়ে ওঠা ২ শতাধিক বসতবাড়ি ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। বন বিভাগের এই অভিযানে ক্ষিপ্ত হয়ে এলাকার জনসাধারণ নৌলাপাড়া আঞ্চলিক রাস্তায় বিক্ষোভ করে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার দোয়াভাঙ্গা গেট চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলার সচেতন নাগরিকের পক্ষে মোহাম্মদ ইকবাল হোসেন প্রিন্স, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ একরামুল হক ও শফিকুল ইসলাম সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী রতন হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী।
উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 17 জুন উপজেলার নাওরাভিটা এলাকার ব্যবসায়ী রতন মিয়াকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ভারগাঁও টাটকা খালপাড়ে লাশ ফেলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় ইউনুস, বাবু, হাশিম সহ 12 জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের কদম রসুল পৌরসভার মোড় এলাকায় একটি কোম্পানির বায়ু দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বন্দর এলাকাবাসীর আয়োজনে পৌরসভার মোড় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন পিঙ্কি আক্তার, ফয়সাল আহমেদ রবিন, মুশফিকুর রাব্বি, সুহাগ, সাইদ আরমান, সাগর, স্থানীয় সচেতন মহল। এ সময় বক্তারা বলেন, একটি কোম্পানির বিষাক্ত ডাস্ট ও ফিডের দুর্গন্ধে বন্দরবাসী অতিষ্ঠ। নেত্রকোনায় নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নেত্রকোনার আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কাউসারুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাশিদ। সদস্য নবায়ন ও যাচাই বাছাই ছাড়াই একতরফাভাবে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। ভান্ডারিয়া পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার। এ সময় অবিলম্বে উভয় পক্ষের ফরম উন্মুক্ত যাচাই করে গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি ও সম্মেলনের দাবি জানান বক্তারা। এতে পৌর বিএনপি নেতা গোলাম মুস্তফা শরীফ, মনির হোসেন হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডের মূল হোতা সহ 3 জন গ্রেফতার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানান। এতে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ শহীন আকন্দ ও নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে অ্যাক্সেস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আত্মসহায়তা কর্মসূচির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এসএইচপির নির্বাহী পরিচালক হোসনি আরা হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মাহমুদ আবু নাসের। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার সহ অন্যরা। কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ডক্টর মোশাররফ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্যোগে পৌরসভার শহীদ রিফাত পার্কে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বাস্থ্যসেবার সার্বিক সহযোগিতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম, সদস্য সচিব কাউসার আলম সরকার সহ অন্যরা। জলবায়ু ন্যায্যতা ও ঋণ মুক্তির দাবি জানিয়ে বরগুনার তালতলীতে ধরিত্রী রক্ষায় আমরা এর আয়োজনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারিরখাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, পরিবেশ কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষক ও কৃষির পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আব্দুল ওয়াশেক মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর সাফেদ আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আরিফুল হাসান সহ অন্যরা। শিশুদেরকে দেশি বিদেশি ফলের সাথে পরিচিতির পাশাপাশি বিভিন্ন ফলের গুণাগুণ জানাতে বার্ষিক ফলের মেলা আয়োজন করেছে নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান। শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপী চলে এই ফল উৎসব। উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মান্নান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক খাদেম রসুল সরকার ও পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অস্থায়ী কার্যালয়ে মৌলভীবাজারের বড়লেখার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত, দ্রুত নতুন ভবন চালুর দাবি। গাজীপুরের সদর উপজেলায় বনভূমিতে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদের যৌথ অভিযান, গুড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাধিক বসতবাড়ি ও স্থাপনা। এবং চাঁপাইনবাবগঞ্জের নাচুলে ভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডের মূল হোতা সহ ৩ জন গ্রেফতার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।